বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। ২৭ দেশের জোটভুক্ত বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপির ইবিএ ক্যাটাগরির আওতায় শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। কিন্তু ২০২৬ সালের নভেম্বরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেলে স্বয়ংক্রিয়ভাবে এই সুযোগ হারাবেন রপ্তানিকারকরা। যদিও বিশেষ বিবেচনায় আরও ৩ বছর বহাল থাকবে এই অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। এরপর জিএসপি প্লাস সুবিধা পাবেন তারা। যোগ বিয়োগের এমন সমীকরণের মধ্যেই সোমবার নারায়ণগঞ্জে পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশ পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিদ্যমান শ্রম আইনের সংশোধন করার পরামর্শ দেন তিনি। Stakeholders here in industry and the government of Bangladesh actually do a huge amount of work now, which starts with a comprehensive revision of the Bangladesh Labour Act, which we hope to see in the very near future, and we also encourage full transparency vis-à-vis the European Union in this regard. তবে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ বলছে, শুধু বাংলাদেশের শ্রম আইন সংশোধন করলেই হবে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন জিএসপি স্কিমের সেফগার্ড ধারা সংশোধন না করলে কোনো রকম বাণিজ্য সুবিধা পাবে না বাংলাদেশ। আর্টিকেল 29, যেটার কারণে আমাদের বাংলাদেশের গার্মেন্টস এবং অ্যাপারেল সেক্টরটা আসলে আমাদের জিএসপি প্লাসের আওতাভুক্ত হতে পারবে না। এটা আওতার বাইরে থাকবে যদি তারা কারেকশন না করে। এমন আশঙ্কার প্রেক্ষাপটে স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণে আরও অন্তত ৫ বছর সময় চায় সংগঠনটি। আমরা এই মুহূর্তে পজিশনে নেই যে আমরা ২৬ সালে গ্রাজুয়েশনে যাব, এটাও তাকে ইনফর্ম করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি এটাকে স্থগিত করে বা এক্সটেনশনের দেয়, সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা আমরা চেয়েছি। যদিও সময় ক্ষেপণের পক্ষে নয় অর্থনীতিবিদরা। বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত চ্যালেঞ্জের কথা বলা হয় এবং সেটাকে আমি মনে করি না যে এলডিসি উৎক্রমণের সমস্যা, এটা বাংলাদেশেের উন্নয়নের সমস্যা। উন্নয়নের সাধারণ সমস্যাকেই আমরা উৎক্রমণের সমস্যা হিসেবে দেখি। জিএসপি সুবিধা হারালে পোশাক রপ্তানিতে রাতারাতি ১২% শুল্ক আরোপ হবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।